দুষ্টু? থ্যাংক ইউ। শোনো, তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, এর আগে কি আমাদের কোথাও দেখা হয়েছিল? না, আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। ও, আচ্ছা, স্বামীজির হাতে কোনো তাপ লাগছে না? মাকে অন্তর দিয়ে রাখছেন তো, তাই তাপের জ্বালা অনুভব করতে পারছেন। আরে বাস, এটা তো রীতিমতো ম্যাজিক। স্বামীজি হিমালয়ে বসে তপস্যা করেছে না ছাই, ম্যাজিক শিখেছে, ম্যাজিক। এইরকম আরতি এটা অরিজিনাল সাধকের পক্ষে করা সম্ভব। এটা যদি আমরা সাধারণ মানুষেরা করতে চাই না, ওরে বাবা। তবে হ্যাঁ, যদি আমরা এরকম করে করতে পারি তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে। আমিও এভাবেই আরতি করব। এই না না, তা দুষ্ট না। এসব কি ছেলে খেলা নাকি? ওই আগুন নিয়ে আরতি ফারতি করা? না না, একদম না। এই বাবা, এসব আমাদের সাধারণ মানুষদের জন্য নয়। আমরা যদি করতে চাই না, তাহলে এই হাত পোড়ানোই সার হবে। ঢের হয়েছে দুষ্টু, আর নয়। আর কিন্তু তোমাকে পাগলামো করতে দেব না আমি। মানব, আমার কিচ্ছু হবে না। লক্ষ্মীটি দুষ্টু, আমার কথা শোনো। তুমি নিজে হাত জ্বালিয়ে আরতি করতে আমি চোখে দেখতে পারবো না, তুমি করো না। মানু, প্লিজ মানু, আমি বলছি তো আমার কিচ্ছু হবে না। তুমি তুমি এখন বরং বাড়ি চলে যাও। তুমি মোহনের কাছে যাও, ও বাড়িতে একা আছে। আমার কিচ্ছু হবে না মানু, তুমি যাও প্লিজ মানু। কিন্তু দুষ্টু মানু, প্লিজ যাও তুমি। হে ঠাকুর, তুমি দুষ্টুকে রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। এবার হাত পুড়িয়ে, কিন্তু শুধু হাত পোড়ালেই যে আমার শান্তি হবে না, দুষ্টুর মা হওয়াটাও তো আটকাতে হবে। কিন্তু কি করে যে আটকাই, এবারে সেটা ভাবতেই হবে। ঠাকুর মশাই, আমি আরতি করব। তুমি? হ্যাঁ, না মা, তুমি পারবে না। অনেক তপস্যা করে তবে এই শক্তি অর্জন করতে হয়। আমি পারবো ঠাকুর মশাই, আমি ঠিক পারবো। রাজার জন্য সবকিছু করতে পারবো, সবকিছু। ও যখন নিজে থেকে চাইছে তখন ওকে নিরাশ করো না।
নামে সংকল্প করে আরতি করতে চাইছো, মনে মনে তার নাম উচ্চারণ করো মা। রাজাকে যেন আমি খুঁজে পাই ঠাকুর, রাজাকে যেন আমি খুঁজে পাই। আরেকজনের নামেও সংকল্প করতে হবে। আমি আবার এই হাতেও মায়ের আরতি করব। বিজিতকে আমি কথা দিয়েছি ঠাকুর, ওর হারিয়ে যাওয়া বোনকে আমি খুঁজে দেব। ঠাকুর, আমি যেন আমার কথা রাখতে পারি। কি আপনি উঠে এসেছেন যে? না, আপনি বাড়িতে ছিলেন না, তাই আপনাকে বলে আসা হয়নি। কিন্তু এখন আপনি যাচ্ছেনটা কোথায়? জানি না। এখন আপনার কোথাও যাওয়া হবে না। মানে? এই জর্গায় আমি আপনাকে কোথাও যেতে দিতে পারি না, বাড়ি চলুন। দেখুন, আপনি কালকে থাকতে বলেছিলেন, আমি থেকেছি, আজকে আর বলবেন না প্লিজ। কালকের দিনটা আপনি আপনাকে আমার স্বার্থের জন্য থাকতে বলেছিলেন, কিন্তু আজকে আপনাকে আপনার জন্য থাকতে হবে। আমার কোনো দরকার নেই, আপনি জান না যেখানে যাচ্ছেন, আমাকে যেতে দিন আমার রাস্তা প্লিজ। না, আমি যেখানে যাচ্ছি মানেটা কি? আমি তো আপনার জন্য ওষুধ আনতে গেছিলাম, এই দেখুন ওষুধ। মানে আপনি খামাখা আমার জন্য ওষুধ আনতে গেছেন কেন? তোমার পয়সা খরচ করে প্লিজ আমাকে আমার রাস্তায় যেতে দিন। আমি ওষুধ খাবো না, আমার লাগবে না ওষুধ। আপনি নিজের দায়িত্বে কিনেছেন, নিজের কাছে রাখুন, আমার যেতে দিন। শুনুন, চারু, চারু, রাজা! এই দেখো, রাজা! রাজা, এই ওই দেখো, রাজা, রাজা, রাজা! দাঁড়াও মা। স্বামীজি, স্বামীজি, যাকে ফিরে পাওয়ার জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করছিলাম, সে ফিরে এসেছে। রাজা, আমার স্বামী ফিরে এসেছে। স্বামীজি, উনি ফিরে এসেছে। শান্ত হও মা, তুমি তো আরতি সম্পন্ন না করে তোমার স্বামীর কাছে যেতে পারবে না। তুমি নিজের স্বার্থে দেবীর আরতিতে ত্রুটি রাখতে পারো না, তাতে সকলের অমঙ্গল হবে। না না, আরতি সম্পন্ন না করে আপনি যেতে পারবেন না, এতে সকলের অমঙ্গল হবে। রাজা, 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 আমার সোনা কোথায় ছিল? রাজা, রাজা, তুই কোথায় ছিলি? হ্যাঁ, আচ্ছা, আমাদের কথা কি তোর মনে পড়েনি? দেখ তো তোর কত ভেবে তোর মায়ের কি অবস্থা। চুপ করো না, কেন কি মুখোমুখি করছে? চল রাজা, চল রাজা, বাড়ি চল। ছাড়ো, আমি তোমাদের কেউ নই, তোমাদের আমি চিনি না। রাজা, তুই কি ভেবেছিস আমরা পাথর দিয়ে তৈরি? আঘাতের পর আঘাত করে যাবি আর আমরা চুপচাপ পজিশনে শুয়ে যাবো? তোমাকে চুপ করতে বললাম না, কেন ওকে মুখোমুখি করছো? চুপ তো করেই আছি, আর কত চুপ করে থাকো? চুপ করে থাকার ফল তো দেখতে পাচ্ছ না। চুপ কথা বলতে দেয় আমাকে। তুমি মায়ের দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে ওকে এত বড় করে তুলেছো, আর তোমার মুখের উপরে বলছে যে আমি তোমাকে চিনি না, তোমাদেরকে জানি না। আরে সেটা অভিমান করে বলেছে। না রে রাজা, অভিমান। ওর একমাত্র অভিমান থাকতে পারে না, আমাদের কোনো অভিমান থাকতে নেই। থাকতেই পারে অভিমান, 100বার থাকতে পারে, কিন্তু এই ভিকেটের উপর অভিমান করে কি করবে বাবা? না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সেই তো তোর ওপর অভিমান করে কি হবে? কারণ সেই অভিমানের দাম দেওয়ার ক্ষমতা তোর কাছে নেই, নেই তোর সেই ক্ষমতা। অনেক বড় বড় কথা বলছো না তোমরা? হ্যাঁ, অনেক বড় বড় কথা বলছো। আমার মাথার হাত থেকে একটা সত্যি কথা বলো তো, এই মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরের সামনে বলো যে আমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে। বলো।
কি হলো? বলতে পারবে না? বলতে পারবে না তোমরা? কারণ বললে তো সত্যি কথাটা বলতে হবে। আসলে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, নেই কোনো সম্পর্ক। এই পৃথিবীতে আমি একা ছিলাম, একা থাকবো। আমি একাই থাকবো। আমার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, কেউ নেই। আমি তোমাদের ওকে আটকে না, আটকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওর বুকের ভেতরে যে রাগের আগুনটা যতদিন জ্বলবে ততদিন ও ফিরে আসবে। ঠাকুরের কাছে প্রার্থনা করো আমাদের রাজা যেন আমাদের কাছে ফিরে আসে। চলো, ওর কথা ভেবে কোনো লাভ। যাক বাবা, বাঁচা গেল। আর একটু হলেই তো রাজা দুষ্টুর মহামিলন হয়ে যেত। রাজা, রাজা শুনুন, রাজা আমার কথাটা একবার শুনুন। রাজা, এই দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমাকে আমার রাস্তায় যেতে দিন না। কেন দয়া দেখাচ্ছেন? কোনটা দয়া আর কোনটা ভালোবাসা আপনি বোঝেন না? কি? এই শব্দটাকে আমি ঘৃণা করি। সে কি? এই শব্দটার উপর নির্ভর করেই তো গোটা দুনিয়াটা বেঁচে আছে। আপনি আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন, আমি বন্ধুত্বের অমর্যাদা করব না। এই ওষুধটা আপনার জন্য। আগে সুস্থ হয়ে নিন, তারপর আপনার যেখানে ইচ্ছে যেতে পারেন। আমি আটকাবো না, প্রমিস। ঠিক আছে, চলুন। সাবধানে। হায় 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 দুষ্টু, এ কি হলো বলো তো? রাজা এত কাছে এসেও দুষ্টুকে ধরা না দিয়েই চলে গেল। কোনোদিন না, রাজা কোনোদিন আমাদের ছেড়ে যেতে পারে না, কোনোদিন পারে না। রাজা, রাজা, রাজা! বাপরে বাপ, মেয়ের তেজ দেখো না একবার। তবু যদি ওই তেজ কোনো কাজে আসতো। ওই কথায় বলে না, ইট নেই কাঠ নেই, করকরানি সার। রাজা, রাজা, রাজা! আসুন, আস্তে। কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? খো, আমি একদম ঠিক আছি। না দেখি। কি গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, জ্বরটা বেড়েছে মনে হচ্ছে। আপনি ঘরে গিয়ে শুয়ে পড়বেন। চলুন। ঘরে মানে? একদম জেদ করবেন না। আমি সকালবেলা ঘরে শুই না, আপনি স্বচ্ছন্দে শুতে পারেন। চলুন, ঘরে গিয়ে শোবেন। চলুন। আর শোবেন না, আপনাকে শুতে হবে। কি হলো? আসুন। চলুন। আসুন, সাবধানে। নিন, শুয়ে পড়ুন। ওষুধটা খেয়ে নিন। ধরুন। কম্পাউন্ডার বাবু বলেছেন সন্ধ্যের মধ্যে সুস্থ হয়ে যাবেন, জ্বর কমে যাবে। জল দিচ্ছি। ও, তুই ফিরেছিস? চিন্তায় তো আমার অস্থির লাগছিল রে। তোকে বলেছিলাম না যে আমি এখানে থাকবো।
কিন্তু কে কার কথা শুনি? কতবার বললাম জ্বর গায়ে যেও না, যেও না, বাইরে যেও না, তবু আমার কথা শুনলো না, সেই বেরিয়ে গেল। যা বলেছ মাসি, আমার এই বন্ধুটি বড্ড জেদি। কি করে যে এনাকে ধরে এনেছে এখানে সে আমিই জানি। বেশ করেছিস, জ্বর না সারা পর্যন্ত ওকে কোথাও ছাড়বি না। এই যে বাছা, শুনতে পাচ্ছ তো আমি কি বললাম? যতদিন না শরীর ঠিক হবে ততদিন কিন্তু কোথাও যাওয়া চলবে না। শরীর ঠিক হোক, তারপর তুমি যেখানে খুশি যেও। কি বল টুসি? একদম ঠিক বলেছ মাসি, সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাওয়া চলবে না। শুয়ে পড়ুন, নিন শুয়ে পড়ুন। শুচ্ছি তো। টুসি, আমার আবার একটু কাজ আছে রে, আমি এবার ঘরে যাই। যা। দেখি একটু। আমি কি তাহলে দুষ্টুর উপর অবিচার করলাম? মা, কালকে তো খুব আমাকে পিটিয়ে ছাতু বানিয়ে দিয়েছিলেন, আজ দেখলেন তো কি হলো। ঠাকুর কি করলো? রাজা এত কাছে এলো, অথচ রাজাকে কিন্তু আপনি ফিরে পেলেন না। কি বলতে চাইছো কি তুমি মেজো বৌমা? আসলে ঠাকুরই চান না দুষ্টুর সাথে রাজা মিল হোক, এটা ঠাকুরই চান না তো। চলো বাড়ি চলো। রবি তুই চল। আর কত ঠাকুর, আর কত পরীক্ষা নেবে? এত কিছুর পরেও কি তোমার পরীক্ষা নেওয়া শেষ হয়নি? না রে মা, দেবী তোর আরো কঠিন পরীক্ষা নিতে চাইছেন। আমি দেব, যত কঠিনই পরীক্ষা হোক আমি দেব। রাজার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। যদি বলি আগুনের ওপর দিয়ে হাঁটতে পারবি? পারবো। অক্ষয় তৃতীয়ার দিন জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে তুই যদি মায়ের পায়ে অঞ্জলি দিতে পারিস, তাহলে তুই যা চাইছিস মা তোকে তাই দেবেন, ভরিয়ে দেবেন তোকে। আমি পারবো, আমাকে পারতেই হবে।